আর ২ দিন পরেই শুরু হচ্ছে আইপিএল। যেটা নিয়ে আমাদের ভারতের একটা আলাদা পরব বলতে পারেন। তো এবারে আইপিএলে সবচেয়ে একটা খুবই ধামাকেদার চমক আছে। চমকটা এটাই, আমি যাচ্ছি সেই চমকের কথাটাও যাচ্ছি। তার আগে আমি বলি ১৩ বছর বয়স, হার্ডলি ১৩ বছর কি ১৪ বছর বয়স। এই বয়সে আমরা কি করেছি? উম আমি, আপনি, আমরা সকলেই কি করেছি? কত টাকা ইনকাম করেছি? আমি টাকা দিয়েও ঠিক বিবেচনা করতে চাই না। তবুও এক্সাম্পল হিসাবে আমি বলতে চাইছি, কি করেছি? আমার যেটা মনে হয়, আমার ১৩ বছর বয়সে খুব জোর হয়তো আমি মাসে ১,০০০, ৭০০, ৮০০, ১,০০০ সামথিং, ৳১,০০০ রোজগার করতাম, করেছি। কারণ টিউশনি পড়াতাম, মনে আছে আমাদের। বাট আপনি ১৩ বছর বয়সে ওটা কিভাবে করবেন সেটা আমি জানি নি। কি করেছেন? আগামী দিন ১৩ বছর বয়সে আপনি কি করেছিলেন বা কোন জায়গাতে ছিলেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এবার বলি চমকের ব্যাপারটা, চমক। বৈভব সূর্যবংশী ১৩ বছর বয়স। সে আইপিএলে ১৩ বছর বয়সে কোটি টাকা ইনকাম করেছে। কি করে? না তাকে আইপিএলে কিনা হয়েছে। সানরাইজ হায়দ্রাবাদ আ এই দল তাকে কিনেছে এবং শুধু কিনেনি, কিনার আগেও কিন্তু তাকে কিছু শর্ত দিয়েছিল। কারণ অনেকের মনে অনেক ডাউট ছিল যে ১৩ বছর বয়সে এরকম আ বাঘা বোলার, বিদেশি বোলার, ভারতীয় বোলার এদের সামনে সে কি করে দাঁড়াবে? সে পারবে লড়াই? সেই কারণে তাকে একটা চ্যালেঞ্জও ছুড়ে দেয় রাহুল দ্রাবিড় যে, "তোমাকে ১ ওভারে ১৮ রান করতে হবে।" শুধু ১৮ রান নয়। সে ১৮ রানটা কিন্তু ৩ টে ৬ মেরেই করতে হবে। এরকম কন্ডিশন। তো বৈভব সূর্যবংশী সে এক কথাতেই রাজি হয়ে যায়, "হ্যাঁ, আমি পারব।" তো সে সেটা করেও দেখায় ১ ওভারে। পরপর ২ টো বলে ২ টো ৬ মারে। ২য় বলটা ৩ নম্বর বলটা সে বিট করে। ৪র্থ বলে আবার ৬ মারে। মনের বিশ্বাস আর নিজের প্রতি যদি জোর থাকে, উম কোনো কাজই কিন্তু, যেটা আমার বলা যে মনের বিশ্বাস প্রত্যেকের মধ্যে থাকে না। কার মধ্যে কি আছে জানি না। আমার মধ্যে হয়তো বিরাট কিছু নেই। সেই মনের বিশ্বাস আর নিজের উপর যদি জোর থাকে, যেকোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। আমাদের পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। সবকিছুই সম্ভব। আমি মনে করি সেটা। বাট বৈভব সূর্যবংশী ঠিক সেটাই করেছে এবং ১৩ বছর বয়সে তিনি কোটি টাকার ইয়ার হয়ে গেছেন। তো এটাই দেখার যে এখন আসন্ন আইপিএলে তার পারফরম্যান্স এ কতটা ঝলক পড়ে। কারণ প্রত্যেকটা মানুষের নজর কিন্তু ঠিক তার দিকেই থাকবে। আমার তো থাকবেই। আপনাদেরও আশা করি থাকবে এবং কমেন্টে অবশ্যই জানাবেন ১৩ বছর বয়সে আপনি কি করেছিলেন?